হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভান্স ট্রেডিং গাইড। আমি রথিন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বুলিশ হারামি এবং বিয়ারিশ হারামি। এখানে হারামি বলতে কাউকে গালি দেওয়া নয়, এখানে হারামি বলতে ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলোর নাম যেগুলো জাপানিজরা রেখেছে। এখানে হারামি কথার অর্থ হচ্ছে জাপানিজরা এই যে প্রেগনেন্ট লেডির যে ছবিগুলো দেওয়া আছে এখানে, এই প্রেগনেন্ট লেডিকে ওরা হারামি বলে। তার জন্য এখানে বুলিশ হারামি এবং বিয়ারিশ হারামি। ওকে, তো চলো বুলি সারামি এবং বিহারি সারামিকে আমরা কিভাবে দেখব। বুলি সারামি অর্থাৎ এই ক্যান্ডেলটা প্রথমেই বলেছি, ভিডিওটা যখন দেখবে তোমাদের লেফট সাইডের যে ক্যান্ডেল সেগুলো কিন্তু সব বুলিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, তাহলে এটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, আর এটা হচ্ছে যেহেতু রাইট সাইডে আছে সেহেতু এটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তা আমি যতটা পারছি সহজ করে শেখানোর চেষ্টা করছি, আশা করি তোমাদেরকেও সহজই মনে হচ্ছে। বেশ, তোমরা দেখো এখানে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা যখন মার্কেট ডাউন ট্রেন্ডে চলবে, এভাবে ডাউন ট্রেন্ডে এসে একটা সাপোর্টের জায়গায় আসবে এবং একটা বড় রেড ক্যান্ডেল এভাবে তৈরি করবে, এবং তারপরে ঠিক এই রেড ক্যান্ডেলের ভিতরে এই গ্রিন ক্যান্ডেলটাকে তৈরি হতে হবে। এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হবে এই রেড ক্যান্ডেলের ভিতরে। ঠিক আছে, এবং তারপরে আমরা ট্রেড কিভাবে করব, রেড ক্যান্ডেলের ভিতরে গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পর নেক্সট ক্যান্ডেল যখন এই গ্রিন ক্যান্ডেলের উপরে, অর্থাৎ সব থেকে ভালো হয় যদি এই রেড ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেয় নেক্সট একটা গ্রিন ক্যান্ডেল, তখন আমরা এখানে এন্ট্রি করব এবং তারপরে মার্কেট যতটা উঠবে আমরা কিন্তু প্রফিট নিতে থাকবো। এভাবে ট্রেড করা যায় এটা। তা এটার সাইকোলজিটা কিরকম দেখো, মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, ডাউন ট্রেন্ডে আসার পর সেলার্সরা কিন্তু সম্পূর্ণরূপে মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তারপর হঠাৎ করে দেখো মার্কেট ক্লোজ হলো কোথায়, এখানে। এখানে ক্লোজ হওয়ার পর বায়ার্সরা কি করলো, কিন্তু মার্কেটটাকে ওপেন করলো দেখো একটা গ্যাপ আপ, অর্থাৎ এই যে একটা গ্যাপ, এই গ্যাপ ছাড়িয়ে উপরে কিন্তু ক্লোজিং ওপেন করলো। ঠিক আছে, তার মানে কি বায়ার্সরা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে এবং বায়ার্স চেষ্টা করছে মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়া, এবং তারা ক্লোজিং দিল এখানে। ঠিক আছে, তো যেহেতু এটা গ্যাপ আপ ওপেন করেছে সুতরাং এটা কিন্তু একটা বায়ার্সরা কিন্তু স্ট্রং হয়ে গেছে এখন। সুতরাং এটা থেকে বোঝা যাচ্ছে যে মার্কেট এবার রিভার্স হতে পারে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে মার্কেট এবার আপ ট্রেন্ডে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, এটা গেল বুলিশের ক্ষেত্রে, অর্থাৎ মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসছে এবং এ ধরনের একটা বুলিশ হারামি ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হলো, তারপর এই গ্রিন ক্যান্ডেলের উপরে নেক্সট ক্যান্ডেল ক্লোজিং দিল। সব থেকে ভালো হয় যদি রেড ক্যান্ডেলের ওপেনের উপরে ক্লোজ দেয়, তো কনফার্মেশন সব থেকে ভালো। কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিলেও সেটাকে আমরা ট্রেড নিতে পারি এখানে। ঠিক আছে, এটা গেল বুলিশের ক্ষেত্রে। বিআরএস এর ক্ষেত্রে ঠিক তার উল্টোটা, মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে এভাবে, এবং আপ ট্রেন্ডে যাওয়ার পর রেজিস্ট্যান্সের জায়গাতে এসছে, এবং রেজিস্ট্যান্স জায়গাতে এসে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। বায়াসরা চাইছে যে মার্কেটটাকে আরো উপরে নিয়ে যাব, কিন্তু এখানে সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে এবং সেলার্স স্ট্রং ভাবে অ্যাক্টিভ হয়ে মার্কেটটা যেখানে বায়ার্সরা এখানে ক্লোজিং দিয়েছিল সেখান থেকে গ্যাপ ডাউন কিন্তু ওপেন করেছে সেলার্স স্ট্রংলি, এবং নিচে গিয়ে শেষ করেছে, সব ক্লোজিং দিয়েছে। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে এবার সেলার্স কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তাই ট্রেড করার নিয়ম হচ্ছে সেম, যদি এই সবুজ ক্যান্ডেলের নিচে এখানে ক্লোজিং দেয় তাহলে সব থেকে বেশি ভালো, নাহলে এই রেড ক্যান্ডেলের এই শ্যাডো, আমরা রেড ক্যান্ডেলের শ্যাডোর উপরে ক্লোজিং দিলেও আমরা এখানে এন্ট্রি নিতে পারি, এবং এখানে এন্ট্রি নিয়ে তারপরে মার্কেট যেভাবে যাবে আমরা কিন্তু প্রফিট বুক করতে পারি। ওকে, তাহলে বুঝাবো, চলো মার্কেট এবার কিভাবে এটা কাজ করে সেটা দেখা যাক। ওকে, এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে, ঠিক আছে, এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে। ওকে, মার্কেট ডাউন ট্রেন্ডে আসার পর দেখা একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করেছে, রেড ক্যান্ডেল তৈরি করে কোথায় ক্লোজিং দিয়েছে, এখানে।
কিন্তু নেক্সট পরের ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখানে, সুতরাং বায়ার অ্যাক্টিভ। ওকে, এবার তারপরে ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের উপরে কিন্তু এখানে ক্লোজিং দিয়েছে, সুতরাং এটার উপরে তা আমার এন্ট্রি পয়েন্ট কোথায় হবে? এখানে। ওকে, তাহলে আমি এখানে এন্ট্রি নেব। স্টপ লস কোথায় থাকবে? এখানে। এখানে স্টপ লস রেখে এখানে এন্ট্রি নিয়ে তারপর তোমরা প্রফিট নিতে থাকো যতক্ষণ একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে। ওকে, যদি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও সবার আগে পেতে। এবার বিআরএস এর ক্ষেত্রে দেখো, মার্কেট দেখো সুন্দরভাবে আপ ট্রেন্ডে গেল। এখানে একটা দেখো বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, বায়ার্স ভাবলো আরো উপরে নিয়ে যাবো, কিন্তু সেলার্স এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পর কি করলো? এখানে কিন্তু দেখো ডাউন ট্রেন্ডে মার্কেটটা এখানে খুললো, একদম একটা এখানটাতে দেখো গ্যাপ ডাউন, মার্কেট খুলে গেল, সুতরাং সেলার্স অ্যাক্টিভ। পরের ক্যান্ডেল এখানে ক্লোজিং দিল বিয়ারিশ হারামির ক্যান্ডেলের নিচে এখানে। এই কনফার্মেশনটা হচ্ছে সব থেকে বেস্ট, যেটা আমি বলছিলাম যে এই গ্রিন ক্যান্ডেল, এটাকে আমরা অনেক সময় মাদার ক্যান্ডেল এবং এটাকে বেবি ক্যান্ডেলও বলে থাকি। ঠিক আছে, তাই এই মাদার ক্যান্ডেলের নিচে যদি ক্লোজিং দেয় তাহলে সেটা সব থেকে বেশি ভালো, এবং সেখানে এন্ট্রি করার পর দেখো কি সুন্দর এখানে মার্কেট নেমেছে, তাতেও যদি তুমি প্রফিট নিতে পারো। ঠিক আছে, স্টপ লস এখানে থাকবে, কিন্তু এখানটাতে দেখো মাদার ক্যান্ডেল উপরে কিন্তু দেয়নি। ঠিক আছে, কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি, এটা আমরা কনফার্মেশন পেয়ে যাচ্ছি। ওকে, ঠিক এভাবেই পুলিশ হারামি এবং বিহারি হারামিকে ট্রেড করা যায়। ওকে, আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো এবং যতটা পারছি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি সহজভাবে। এরপরে এগুলোর মধ্যে আরো ডিপলি আলোচনা করব আমরা, প্রথমত বেসিক কনসেপ্টটা আসা দরকার, তাই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, তারপরে আমরা ধীরে ধীরে আরো ডিপে যাব। ওকে, আজ এ পর্যন্তই।